সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওতে দুটো জিনিস নিয়ে আছে। একটা তো ডিআইওয়াই একটা সারফেস ফিল্টার বা স্কিমার বলতে পারো, সারফেস স্কিমার বা মেরিন টার্মসে বলে প্রোটিন স্কিমার। সেটার কাজ একটাই হচ্ছে, সারফেসে যেসব ডেব্রিজ বলো, অনেক সময় দেখবে ট্যাঙ্কের উপরে একটা লিকুইড লিকুইড বলছি তেল তেলে ভাব এসে যায়, সেগুলোকে পরিষ্কার করার জন্য আমি একটা স্কিমার বানালাম। কারণ আমি হঠাৎ একদিন দেখলাম একটা ভিডিওতে যে নর্মাল ট্যাঙ্ক মানে ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কে প্লান্টেড অ্যাজ ওয়েল এজ নন প্লান্টেড স্কিমার ইউজ হচ্ছে। So, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা কিনবো, বাট ফর্চুনেটলি একটা ভালো ওয়েবসাইট পেলাম, ওয়েবসাইট ভালো ভিডিও পেলাম, সেখানে দেখলাম। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম, তো সেভ নেই, নাহলে নিশ্চয়ই বলতাম। তো দেখে আমি ওটা বানালাম। বানানোর পরে একটা জিনিস দেখলাম আজকের, সেটা তোমাদের বলছি। ও আর তাছাড়া ট্যাঙ্কটা বিশাল নোংরা হয়ে গেছিলো, জল দিয়ে একটা বিচ্ছিরি গন্ধ আসছিল। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করে আমি ট্যাঙ্ক ক্লিন করেছি, আর সেটা কীভাবে করবো সেটাও করতে হয় সেটাও জানি। সো ট্যাঙ্কে কিছুদিন আগে একটা ইমার্জেন্সি হয়েছে, তাই জন্য আমার দুটো মাছ মারা গেছে, জল পাল্টাতে হয়েছে, বাট সেটাকেও আমার ট্রিট করতে হবে, তো সেটাই বলবে ভিডিও। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করার তিন চারটে কারণ আছে। একটা, ওটা জল ক্লিয়ার করে দেয়। সেকেন্ড, যে কোনো এক্সটার্নাল ব্যাকটেরিয়া মাছের থাকে, এগুলো ধরো অনেক সময় গায়ে ইক ফিক ওইসব হয়, অনেক সময় হিট ট্রিটমেন্টে চলে যায়। বাট এখন যে কেসটা হয়ে গেছিলো সেটা তোমার মানে কোনো হয়নি, বাট জেনারেলি পটাশিয়াম পারম্যাঙ্গানেট মারলে চলে যায়। মাছের গায়ে একটা বিশাল স্লাইমি হয়ে গেছিলো, সেটার জন্য আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করলাম। প্লাস ব্যাকটেরিয়া যেটা জলে ডিজলভড হয়ে যায় অনেক সময়, সেটা কি করে একটা পাঞ্জেন্ট ওডার তৈরি করে মাছদের। মাছটা খাওয়া বন্ধ করে দিয়েছিল, অস্কাররা খাচ্ছিল না, খালি অ্যারোওয়ানা খাচ্ছিল। যেহেতু ওপরে থাকে তো নিচের দিকে জলটা একটু বেশি নোংরা হয়ে যায় আগে। আর রেড টেল খাওয়া বন্ধ করে দিয়েছিল। তাছাড়া আমার সাবালনোজ খাচ্ছিল না, বাকি মাছগুলোরও একটু প্রবলেম হচ্ছিল। সো আমি অনেকজনের সাথে কথা বলি, ভাবি, তারপর আমার একটা দাদা বললো যে এক কাজ করো, তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট মারো। ওটা মারলে কি হবে, যে এইসব যে প্রবলেমগুলো আছে ওগুলো সাবসাইড হয়ে যাবে। আর সত্যিই বলছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করার পরে জলটা অনেক ভালো হয়েছে। ফিঙ্গার্স ক্রস, টাচউড সব। জিনিসটা হলো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন জলে দেওয়া হবে, তো একটা জিনিস তো আমাদের মনে রাখতে হবে, মাছ আছে তার উপরে। কারণ কিছু কিছু মাছের, জেনারেলি ক্যাটফিশ জাতীয় মাছের, ওদের স্কিনটা খুবই পাতলা হয়। তো পটাশিয়াম পারম্যানেন্ট যদি বেশি দিয়ে দাও, তাহলে কি হবে, ওদের স্কিনটা জ্বলে যাবে। যেরকম আমাদের হয় যদি কাটা খায়, যদি দাও বেটাডিন বা ডেটল যা খুশি দিলে একটা জল, ওরকম একটা বার্নিং সেন্সেশন হবে। আর ওরা কাঁচের গায়ে তখন গা ঘষতে শুরু করবে, যেটা খুবই বাজে। সেম অস্কারও কিছুটা সহ্য করে। সব থেকে বেশি তো আমার মনে হয় আমার অ্যারোবানা সহ্য না, অ্যারোবানা আর বড় অস্কার যেটা টাইগার অস্কার, আমার ব্ল্যাক, ও সব থেকে বেশি সহ্য করেছে এই দুটো। কারণ ওদের দুজনকে আমি লাস্টে বার করি, কারণ ওদের দুজনের সাইজটা অনেক বড়। তো আগে আমি ছোটো ছোটো মাছগুলোকে বার করে নিয়েছিলাম, আর অ্যারোবানার একটা আলাদা বালতিতে বার করে নর্মাল জলে রেখেছিলাম। অস্কারকে তারপর বার করে অন্য জলে ছেড়ে দিই কিছুক্ষণের জন্য। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেরেছিলাম, তো নিচে এরকম ডেলা ডেলা নোংরা জমতে শুরু করেছে, যেটা খুব ভালো। তার মানে কাজ হয়ে গেছে। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেড়ে ট্যাঙ্কটা পুরো জল কমানোর আগে ভালো করে সাইডের কাঁচ, সাইড পিছন দুদিকের কাঁচ ভালো করে মানে চারদিকের কাঁচ ভালো করে ঘষে দেবে। তাহলে কি হবে, যে যে স্লাইম কোটটা ছিল সেটা ডিস্ট্রয় হয়ে যাবে। ও হ্যাঁ, আর ফিল্টার বন্ধ রাখবে, নাহলে যেই ফিল্টার স্পঞ্জে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে ওইগুলোও সব মরে যাবে। আর সেটা যদি হয়, তাহলে পুরো ট্যাঙ্ক রিসাইকেল করে অন্য ট্যাঙ্ক থেকে ব্যাকটেরিয়া ঢালতে হবে, এটা খুবই তাই জন্য আমি কি করি, আমি লাস্ট উইক ফিল্টার স্পঞ্জটাকে পরিষ্কার করে বসিয়ে দিয়েছিলাম, যাতে ওর মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো থাকে, নতুন মানে নতুন কলোনি হয়ে থাকে। আর এই যেই পটাশিয়াম পারম্যানেন্ট যখন মারলাম, তখন আমি কি করলাম, ওইগুলো সব সরিয়ে দিলাম। তো বাকিটা ভিডিও দেখে তোমরা বুঝিয়ে যাবে।
তো আমি অ্যাকোরিয়ামের জল একটা বড় গামলায় নিয়ে, বড় ডাব্বায় নিয়ে ওর মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিক্স করে ওই জলটাকে পুরো অ্যাকোরিয়ামে ছড়িয়ে দিই। ছড়িয়ে দেওয়ার একটাই কারণ যে যাতে পুরো অ্যাকোরিয়ামের সব দিকে জলটা হয়ে যায়, আর আস্তে আস্তে কী হবে, নোংরাগুলো ছোটো ছোটো জট মানে কী বলবো, চাংস ডেলা ডেলা হতে শুরু করবে। তো প্রথমে মাছের একটু প্রবলেম হলেও আস্তে আস্তে যখন এটা পুরো ডিজলভ হয়ে যায়, মাছের অ্যাজ কোনো প্রবলেম হচ্ছিল না, যেটা খুবই ভালো করে দেখতে পাচ্ছ। তারপর আমি নিজের অ্যারোভানাকে আলাদা বালতিতে বার করেছি, বিকজ ও যা গামলায় রাখলেও ছটপট করবে, আর ওর মধ্যে অস্কারগুলো আছে, তো একটু মারপিট হতে পারে, তাই জন্য প্রিকশন। তো পরিষ্কার করার পরে সেদিন রাত্রে যখন আমি খেতে দিই, মাছগুলো খেতে শুরু করেছে, বিকজ আমি আগের দিন কম খাইয়েছি, দিনই বলাটা ভুল, কম খাইয়েছি, আর সেদিন সকালে কোনো দানা ফানা কিচ্ছু দিইনি। তো মাছগুলো এখন খাচ্ছে। এগুলো হচ্ছে ড্রাইড শ্রিম্প, কারণ এটা দেওয়ার একটাই কারণ যে ড্রাইড শ্রিম্প অনেক বেটার নর্মাল খাবারের থেকে, কারণ যেহেতু শুকনো, ব্যাকটেরিয়া হওয়ার চান্স খুবই কম, না বললে হবে না, একটু থাকে বাট খুব কম ব্যাকটেরিয়া। তো এখন আমার রেড টেল, টাইগার সর্নোস হাইব্রিড সবাই হাত থেকে খাচ্ছে, এমনকি অ্যালবিনো, সেনেগাল। আমি মোস্ট প্রবলি খুব শিগগিরই আরেকটা সেনেগাল নিতে পারি, ডিপেন্ড করছে যে মুড হলে কি থাকে, বাজেট পোষায় কিনা। আর অ্যারোভানা, অস্কার, মানে তিনটে অস্কার এত হ্যান্ড ট্রেন্ড বলবো যে মাঝে মাঝেই হাতে কামড়ে দিই। এর প্রবলেমগুলো আমি বলছি, তার আগে আমি একটা সারফেস স্কিমার বানিয়েছিলাম। তার জন্য একটা পুরোনো বোতল, একটা পাওয়ার হেড, যেটা একটা ফিল্টারেরই পার্ট ছিল, পাওয়ার ফিল্টারটা আমার পোষায়নি, তো আমি ওটাকে চেঞ্জ করে আমি একটা ফিল্টার বানিয়েছিলাম। ফিল্টারটা লিক হয়ে গেল, তো তারপরে আমি ভাবলাম ওটাকে একটা সারফেস স্কিমার বানাই। তো ওর যেখান দিয়ে কানেক্ট হয় ফিল্টারটা, ওখানে একটা বটলের ক্যাপ লাগিয়েছি, ক্যাপ লাগিয়ে বটলটাকে ওপর দিয়ে কেটে এরকম কিছু কিছু স্পেস কেটে নিয়েছি, যাতে এখান দিয়ে জলটা ফ্লো করে। আর এটা অপশনাল, যেটা দেখতে পাচ্ছ সবুজ রঙের টার্টল ফুড দিয়ে বানানো, ওটা অপশন, ওটা দিতে পারো নাও দিতে পারো, কারণ আমারটা কাজ করেনি আমি যেভাবে চেয়েছিলাম। তো এটা এমন প্লেসমেন্ট হবে যে এটা যেন জলের সারফেসের জাস্ট কাছে থাকে, মানে এই যে খাঁজগুলো আছে ওইগুলো যেন জলের সারফেসের ওপরে থাকে, আর জলটা জাস্ট এইভাবে ফ্লো ইন হবে, যাতে ওপরে যে কোনো নোংরা আর কোনো স্লাইমের ফিল্ম বা তেলের অয়েলের ফিল্ম থাকে অনেক সময় খাবারের রেসিডিউর জন্য যেগুলো হয়, সেইগুলো খালি ফিল্টারে ঢুকবে, আর এনি এক্সেস ড্রাই ফুড থাকলে সেটা ফ্লোয়ের সাথে গিয়ে এর মধ্যে আটকে যাবে, ছড়াবে না ট্যাঙ্কে, আর ডিজলভ হবে না। কারণ এর মধ্যে আমি একদম সরু, একদম ছোটো ফিল্টার থেকে নর্মাল ফিল্টার সব ইউজ করি, এর মধ্যে খালি ফিল্টার প্যাচ আছে আর কিচ্ছু নেই। তো এটাই দেখতে পাচ্ছ, এর কাজও ভালো হয়, কারণ সব দেখতে পাচ্ছি খাবারগুলো টেনে নিচ্ছে। হ্যাঁ, খাওয়া দাওয়ার সময় প্লিজ বন্ধ করে আর মাছ খেতে পারবেন, তারপরে চালিয়ে দেবে। আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, 500 করে দাও এই বছরের শেষের মধ্যে। মাছগুলো এখন খুব ভালো আছে, বেশ অ্যাক্টিভ আছে, জল ক্লিয়ার আছে, কারণ পটাশিয়াম পারম্যানেন্ট মারলে পুরো এটা শেষ হয়ে যায়, ব্যাকটেরিয়া যেগুলো ট্যাঙ্কে থাকে, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কোনো প্রবলেম, বিকজ ফিল্টার অফ থাকবে, আর যে কোনো ফিল্টার থাকলে ফিল্টার সরিয়ে দেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মারার আগে। আর মাছ দেখে কনসাল্ট করে ভালো করে তারপরেই পটাশিয়াম পারমানেন্ট মারা, কারণ আমি দেখেছি অনেকজনকে গোল্ড ফিশে মারতে রেখে ওটাকে 1 ঘন্টা চুপিয়ে রাখতে, কিন্তু না, 1 ঘন্টা না, হার্ডলি 10 to 30 মিনিটস, ডিপেন্ডিং আপন কতটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট মারো। আমি যেটা পেয়েছিলাম সেটা একদম গুড়ি গুড়ি দানা, চালের দানার থেকে ভাঙা চালের দানার মতন। তো আমি বলতে গেলে বেশ এতটা মতন দানা দিয়েছিলাম, পুরো ট্যাঙ্কের জল পুরো পার্পল কালারের একটা হয়ে গেছে, ডিপ পিঙ্ক বলবে না, ডিপ পার্পল বলবে, যেটা তোমরা আমার তো কালার ভালো। তো কিছুক্ষণ মাছ রেখেছিলাম, তারপর আস্তে আস্তে মাছগুলোকে তুলে দিই ফ্রেশ ওয়াটারে। তারপরে আমি 90% ট্যাঙ্কের জল চেঞ্জ করি, 10% যে জলটা থেকে ওর মধ্যে যেটুকুনি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল সেটা এখন বাকি অ্যাডিশনাল ভলিউম অফ ফ্রেশ ওয়াটার অ্যাড হয়ে যায়, তখন ওটা পুরো ডাইলুট হয়ে গেছে।
আর ওইটুকুনি থাকলে কিছু প্রবলেম হয় না জেনারেলি। আমার মাছের তো প্রবলেম হয় না। আমার মাছ বিন্দাস সেদিন রাত্রি থেকে খাওয়া শুরু করে দিয়েছিল। আমাকে অনেকে বলে দাদা খাবে না মাছ, ভাই মাছ খাবে না সেদিন। আমার মাছে কিছু যায় আসেনি, ও সেদিনই খেতে শুরু করে দিয়েছে। তো ওটা এক ডিওয়ার্মিংও একটা টাইপের হয়ে গেল, যেটা ভালো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলুন। আর সারফেস স্কিমারটা দেখলে কেমন কাজ করছে, তো ওটা চাইলেও বানাতে পারো, না চাইলেও বানাতে পারো, সেটা আপ টু ইউ। বাট আমি বলবো বানিয়ে নেওয়াটা ভালো, কারণ এক্সেস যে খাবারগুলো থাকে সেইগুলো থেকে এই প্রবলেমগুলো অ্যারাইজ হয়। সো আমার মনে হয় বানিয়ে নেওয়া ভালো, কারণ আমি দেখলাম যে এক্সেস দানাগুলো ভালোভাবে ওর মধ্যে গিয়ে আটকে যাচ্ছে। তো ওটাকে একটু ভালো বেশি পরিষ্কার করতে হবে, ঠিক আছে সে করে দেবো, সেটা নিয়ে চাপ নেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে, দেখাবে নতুন লোকে। সো টাটা, আর 500 করিয়ে দাও।